নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি পেঁপের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। যারা পেঁপে খেতে পছন্দ করেন না, গ্যারেন্টি দিচ্ছি এইভাবে একবার বানিয়ে খেলে আঙুল চেটে খাবে। প্রথমে তো আপনারা বুঝতেই পারবেন না এটা পেঁপে দিয়ে হয়েছে। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁপে খুব ভালো মতো কেটে এরমভাবে গ্রেট করে নিয়েছি গ্রেটারে। দেখুন, দুটো পেঁপে আমার গ্রেট করা হয়ে গেছে। আর দুটো আলু আমি এই পেঁপের তরকারিতে দেবো। যদি মনে করেন আলুর পরিমাণটা বেশি দেবেন, বাড়িয়ে নেবেন। আর দেখুন, বেশ খানিকটা বড়ি আমি আগে থেকে ভেজে নিয়েছি। ওদিকে তো তেল গরম হয়ে গেছিলো। আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো মতো আলুটা কিন্তু আমাকে ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে আলুটা আমি আলাদা করে আর তুলে রাখলাম না। আলুটা একটু সাইড করে যেটুকু তেল আছে তার মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁপের এই রেসিপিটার মধ্যে সাদা জিরেটা একটু বেশি ফোড়ন দিতে একটু বেশি প্রয়োজন হয়। দিয়ে দিলাম দুটো তেজপাতা, দিয়ে সাদা জিরে আর তেজপাতাটা একটু ভালো মতো আমি কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। যতক্ষণ একটা সুন্দর গন্ধ আসবে ফোড়ন থেকে, এটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলেও স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতিটা মিস হয়ে যাবে। এবং অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমার সাদা জিরে আর তেজপাতাটা একটু ভালো মতো ভাজা ভাজা করা হয়ে গেছে। এই সাদা জিরে তেজপাতা দিয়ে একটা দুর্দান্ত ফ্লেভার আসে। গন্ধটা যখন বেরোবে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা। আমি এখানে 1/2 ইঞ্চি আদা, দুটো মতো কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম হামান দিস্তাতে, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও একটু ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে, যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা কিন্তু চলে যায়। একটু সময় নিয়ে ভাজা ভাজাটা করতে হবে। তারপর আলুর সাথে একসাথে কিন্তু এটাকে আমি মিশিয়ে দেবো মশলাটা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। একটা টমেটো লম্বা করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। এখনকার টমেটো তো খুব তাড়াতাড়ি গলে যায়, তাই টমেটোটা দিয়ে আমি খুন্তি দিয়ে এটাও ভালো মতো আমাকে একটু কষিয়ে নিতে হবে। টমেটোটা যতক্ষণ না আমার একটু মজে যাচ্ছে ততক্ষণ কিন্তু টমেটোটা আমাকে কষিয়ে নিতে হবে। টমেটোটা একটু ভেঙে দিলাম আমি খুন্তি দিয়ে। অল্প একটু নুনও দিয়ে দেবো আমি এর ওপরে, আর কিছু গুঁড়ো মশলা দেবো। দেখুন, এখানে আমি 1/2 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটাকে আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম। দিয়ে সেই মশলাটাও এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে মশলার সাথে ভালো মতো কিন্তু আমাকে এটা মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মশলার সাথে এটা আমাকে মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আমি কিন্তু গুঁড়ো মশলা দেওয়ার পরও আবারও এতে নুন দেবো। নুনটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন, যাতে বেশি নুন কাটা হয়ে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। নুনটা দিয়েও কিন্তু ভালো মতো আমি এটাকে আবার কষিয়ে নিচ্ছি। দেখুন, আমার টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে আরও ভালো মতো আমাকে একটু কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলাটা কষাবো তত ভালো কিন্তু রান্নার স্বাদ আসবে। আমার রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে এবং আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করা উৎসাহ পাই। মশলাটা খুব ভালো মতো আলুর সাথে কষে গেছে। এই পর্যায়ে আমি গ্রেট করা পেঁপেটা কিন্তু দিয়ে দিলাম। গ্রেট করা পেঁপেটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম এবং পেঁপের সাথে মশলাটা কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন, পেঁপের সাথে কিন্তু মশলাটা খুব ভালো মতো আমার কষানো হয়ে গেছে। এটা আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব, যাতে খুব ভালো মতো পেঁপেটা মেজে যায়। আমি মিনিট 7-8 মতো ঢেকে রাখবো, কারণ পেঁপেটা সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে একটা। মিনিট 7-8 পরে দেখুন পেঁপেটা অনেকটাই মজে এসেছে। এটাকে আমাকে আরও ভালো মতো এটা কষিয়ে নিতে হবে। তারপর কিন্তু এর মধ্যে আমি খুব সামান্য জল দেবো, যাতে পেঁপেগুলো একটু ভালো মতো আরও সেদ্ধ হয় তার জন্য। তার আগে আমি খুব ভালো মতো এটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখুন, পেঁপেটা কিছুক্ষণ আমি হতে দিলাম। তারপর আমি পেঁপেটার মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দিয়েছি, বেশি জল দিইনি। ধরুন, ছোটো যে চায়ের কাপগুলো হয় তার 1/2 কাপেরও কম জল দিয়েছি। দিয়ে একটু ভালো মতো খুন্তির সাহায্যে আমি নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়েও কিন্তু এটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য মিনিট 7-8 মতো ঢেকে রাখবো। তার আগে একটু ভালো মতো আমি খুন্তি দিয়ে এটা মিশিয়ে দিলাম। তারপর মিনিট 7-8 মতো আমি ঢেকে দিচ্ছি। মিনিট 7-8 পরে দেখুন এর মধ্যে আমি বড়ি এবং ধনেপাতাও মিশিয়ে দিয়েছিলাম। মাঝখানে ঢাকনা খুলে খুলে বারবার নাড়াচ্ছিলাম। আর
যখন দেখেছি একটু শুকিয়ে এসেছে আমি বড়ি আর ধনেপাতাটা দিয়ে দিয়েছি। সেই সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। একটু ভালো মতো আমি খুন্তি দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো শাহি গরম মশলা। নিরামিষ রান্নায় একটু গরম মশলা ঘি দিলে ভালোই লাগে খেতে। শাহি গরম মশলা দিয়ে দিলাম, দেওয়া শাহি গরম মশলাটা কিন্তু ভালো মতো মিশিয়ে দিলাম। এর মধ্যে অবশ্যই একটু চিনি দেবেন, চিনি দিলে সমস্ত স্বাদ কিন্তু ব্যালেন্স হবে। দিয়ে দিলাম আমি বেশ খানিকটা ঘি, ঘিটা দিয়েও কিন্তু ভালো মতো মিশিয়ে নিতে হবে। এইভাবে পেঁপের তরকারি বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানাবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের ভীষণই পছন্দ হবে। আমার মেয়েও পেঁপে কিন্তু খায় না, কিন্তু ও প্রথমে খেয়ে বোঝেইনি ওটা কী খাচ্ছে, কিন্তু ওর খুব ভালো লেগেছিল। পরে আমি বলে দিয়েছি এটা পেঁপে। তো এই পেঁপের তরকারিটা এভাবে অবশ্যই বানাবেন, কারণ বাচ্চারা বিশেষ করে তো সবজি একদমই খেতে চায় না, আর বড়দের মধ্যেও আমরা অনেকেই পেঁপে পছন্দ করি না, তাই এভাবে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার হচ্ছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আমি সবার আগে একটা সার্ভিং প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এটা দেখতে যতটা দুর্দান্ত হয়েছে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে। আর ছোট থেকে বড় সবাই এটা খেতে পারবে, বয়স্করাও এটা খেতে পারবে। এটাতে যেহেতু ঝাল মশলা খুবই কম আছে। আস্তে আস্তে তো গরম পড়ে যাচ্ছে, গরমে তো বেশি তেল ঝাল মশলা খাওয়া যায় না, তো এরকমভাবে হালকা পাতলা মশলা দিয়ে পেঁপের এই ঘন্টটা অবশ্যই করে জানাবেন কেমন লাগলো। তাহলে বন্ধুরা রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রান্নার সাথে। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।